নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ ফিরে এলাম টাটকা মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে বরলি মাছ, তারই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তার জন্য আমি নিয়েছি শিম আর বেগুন, এই মাছটার ঝোলে দেব। আজ আমি প্রথম শিম রান্না করছি, অর্থাৎ প্রথম আজকে এনেছে আমাদের, তাই আজকে এটা দিয়ে রান্না করব। মাছগুলোকে ভালো করে কেটে রেখেছি আমি, দেখুন কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি হলুদ আর নুন মাখিয়ে নেব। নুন আর হলুদ মেখে নিচ্ছি মাছে। এদিকে আমি বেগুন আর শিমকে এভাবে কেটে নিয়েছি, দেখুন এইভাবে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। শিম আর বেগুন দিয়ে মাছটা খেতে দারুণ লাগে। এবার আমি মাছের ঝোলটা তৈরি করতে যে মশলাটা দেব, খুবই হালকা, কিছুই নয়, সেটা তৈরি করে রাখছি। 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে তৈরি করে রাখছি ঝোলটায় দেব বলে। এদিকে আমি বেগুন আর শিমটাকে আবার একবার ধুয়ে নিলাম। মাছ ভেজে নিচ্ছি প্রথমে। মাছগুলোকে এভাবে প্রথমে আমি ভেজে নিচ্ছি, দেখুন। আর এদিকে শিম বেগুনের মধ্যে নুন আর মিষ্টি মাখিয়ে রাখছি, তাহলে এটা সুন্দর করে মিশে যাবে এর মধ্যে, তাই মাখিয়ে রাখলাম। চিনিটা অপশনাল, পছন্দ না করলে দেবেন না। মাছগুলোকে এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, দেখুন ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটাকে একটু সময় নিয়ে লাল করে ভেজে উঠিয়ে রাখবো। আসলে এই মাছে বেগুন দিয়ে ঝোল খেতে দারুণ লাগে, সাথে শিম পড়েছে, আরও অনেক ভালো লাগবে খেতে এটা। দেখুন আমি মাছগুলো সমস্ত ভেজে উঠিয়ে রেখেছি, সাথে বেগুনও ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে 2টো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। এবার শিমটা দিয়ে দিলাম। শিমে যেহেতু নুন মিষ্টি মাখাই আছে, তাই আর এখন দিলাম না, পরে ঝোলে নুন দিতে হবে। এবার এটাকে একটু ভেজে নেব। একটু ঢেকে দিয়েছি যাতে একটু শিমটা সেদ্ধ হয়ে যায়। শিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি গুলে রাখা হলুদ আর লঙ্কা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে মশলার হলুদের গন্ধ না করে, তাই। এটা আমি পাতলা ঝোল করব, দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি এতে ঝোল দিয়ে দেব। ঝোলটা পছন্দ অনুযায়ী, যে যেমন পছন্দ করেন তেমন দেবেন। সাথে কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। এবার একটু কম আঁচে রেখে এগুলো সব একসাথে ফোটাতে হবে। বেগুন ভাজাটাও দিয়ে দিলাম সাথে। এবার আমি ঢেকে দিচ্ছি। দেখুন এই মাছের ঝোল আমার প্রায় হয়ে এসেছে। আশা করি সবাই ভালোই আছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর এভাবেই আমার সঙ্গে থাকুন। কেমন লাগলো আমার এই মাছের রেসিপি অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আমার এই টাটকা মাছের ঝোল।